মনে রাখবেন, আপনাদের সকলকে, কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাইকে বলি, যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে। কৃষকদেরও বছরে আমরা 10,000 টাকা করে দিই। আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন, সরাসরি টাকাটা পান, সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন। তা নাহলে মনে রাখবেন, এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে, তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। আমাদের কিছুটা এখনো বাকি আছে। যদি মনে করেন প্রয়োজন হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে। এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে, দাড়ি পাল্লা নিয়ে গিয়ে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি। মনে রাখবেন, এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা, কৃষকদের থেকে চাল কিনি। প্রায় 23-22 টাকা লাগে, আর চালটা দিই বিনা পয়সায়। এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয়। পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী সরাসরি যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন, এটা চলবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন এবং পুরানো সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য কিন্তু উঠে এলো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পের অর্থাৎ 2023 সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই ডিসেম্বর ট্রান্সফার করা শুরু করেছিলেন। এবারে হচ্ছে 2024 সালে খরিফ শস্য ফসলের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনারা কোন মাসে পেতে চলেছেন বা কত তারিখে পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু আজকে বড়সড় আপডেট উঠে এলো কৃষি বিভাগ থেকে। তো নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু বাংলার প্রতিটি কৃষককে জানাই কৃষক দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া অন্নদাতা কৃষকদের রাজ্যবাসীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। এবছর খরিফ মৌসুমে রেকর্ড করা ধান উৎপাদনের জন্য আপনাদের অকুণ্ঠ অভিনন্দন। দেশের প্রতি আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই শ্রদ্ধা দিবস পালিত হয়, অর্থাৎ 14ই মার্চ কিন্তু পালিত হয় কৃষক দিবস। তো কৃষকদের অধিকার আমাদের অঙ্গীকার। তো কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করে বছরে 10,000 টাকা দেওয়া হয় এবং ন্যূনতম 4,000 টাকা দেওয়া হয়। 2019 সাল থেকে এই পর্যন্ত মোট 18,190 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এমনকি 18 থেকে 60 বছর বয়সে কর্মরত যে কোনো কৃষকের যদি মৃত্যু ঘটে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয়। এতে কিন্তু উপকৃত হয়েছেন 1,03,00,000-এরও বেশি নথিভুক্ত ভাগ চাষি সহ কৃষক। এখনো অবধি 1,08,000-এরও বেশি কৃষক পরিবারকে 2,165 কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুজনিত সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ, বাংলা শস্য বীমা যোজনা, এই নিয়ে কোনো খরচ নেই কৃষকদের। প্রিমিয়ামের পুরো খরচা কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে। চাষিদের যে কোনো ফসলের বীমা বাবদ কিছুই দিতে হয় না। এখন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আলু ও আখ চাষিদেরও কোনো প্রিমিয়াম দিতে হবে না, পুরো খরচা কিন্তু রাজ্য সরকার বহন করবে। তাছাড়া 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু প্রায় 98 লক্ষেরও বেশি কৃষক 2,840 কোটি টাকারও বেশি শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ পেয়েছে। বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে 2024 সালে খরিফ মৌসুমের টাকা অর্থাৎ সরকার যে বছরে 2টি কিস্তি দেয় তার মধ্যে প্রথম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন, তো এই নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে। তো আপনারা জানেন যে 2023 সালে রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 12ই ডিসেম্বর ট্রান্সফার করা হয়েছিল। তো এর মধ্যে থেকে অনেকের সেই দিন ঢুকে যাওয়ার পরেও অনেকে ধীরে ধীরে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। 2024 সালে খরিফ মৌসুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে, এই নিয়ে কিন্তু অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন। তো বন্ধু প্রকল্পে এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখেছিলাম যে বিগত 2-3 বছর ধরে এপ্রিল মাসে না হলে জুন মাসে টাকা দেওয়া হচ্ছিল কৃষক বন্ধু প্রকল্পে। তো যেহেতু এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের কোনো রকম ভাবে তারিখ ঘোষণা হয়নি, যদি মার্চ মাসের শেষের দিকে তারিখ ঘোষণা হয়ে যায় যে এপ্রিল মাসের কত তারিখে লোকসভা নির্বাচন হতে চলেছে, তাহলে কিন্তু আপনাদের এপ্রিল মাসে এবারে খরিফ মৌসুমের টাকা নাও পেতে পারেন। আপনাদের হয়তো সেই টাকা পেতে পেতে মে জুন মাস হয়ে যেতে পারে। যদিও বা এই নিয়ে কোনো রকম ভাবে সরকারিভাবে তথ্য প্রকাশিত হয়নি, এটা সোজাসুজি আমার মতামত থেকে আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা, যদি সেরকম ভাবে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে কোনো রকম ভাবে তথ্য পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ।